এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক্সআর মামুন টিভি সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপনে আছে সিইও এক্সআর মামুন টিভি এমনি মামুন মিয়া। পাদ কি জানলে চমকে যাবেন। মানুষ কেন পাদ দেয়, পাদে গন্ধ থাকে কেন, দৈনিক পাদের পরিমাণ, পাদ মারা কমান, দেশের জ্বালানি সম্পদ রক্ষা করুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছে বিস্তারিত সংবাদে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি পাদেননি। ছোট বড়, ধনী গরিব, সাধারণ মানুষ, সেলিব্রিটি সবাই এই কাজটি নিখুঁতভাবে করে থাকেন। পাদ মেরে অনেকে গিনিস বুকে নিজের নাম লিখিয়েছেন। এই পাদ নিয়ে আমাদের কত কি না হয়ে যায়। কেউ হাসতে হাসতে পাদে, কেউ গাইতে গাইতে ধরে পাদে, কেউ আবার ইচ্ছা করে পাদে। আরেক শ্রেণীর লোক আবার দু পা ফাঁক করে পাদে। পাদের আবার ধরন আলাদা। কেউ কুত মেরে পাদে, কেউ আবার সাইলেন্সার দিয়ে পাদে, কেউ আবার ঢেউ মেরে পাদে, কেউ আবার কাউকে বুঝতে না দিয়ে গোপনে পাদে। সবকিছুর বিচার থাকলেও এই পাদের বিচার এখনো চালু করা হয়নি। যদি এই পাদের বিচার করতো তাহলে এতদিনে অনেক মানুষের মৃত্যুদণ্ড, ফাঁসির আসামি হয়ে থাকতে হতো। তবে আগামী অর্থবছর থেকে চালু হতে যাচ্ছে পাদ মারিলে জরিমানা প্রদান করিতে হইবে। এতে করে সরকারি রাজস্ব খাত তহবিলে আয় বেড়ে যাবে। পাদ কি? মলদ্বারের মাধ্যমে আন্তরিক গ্যাস বিতাড়িত করা। এটি মাঝে মাঝে গন্ধবিহীন হতে পারে এবং কখনো কখনো মারাত্মক। মানুষ কেন পাদ দেয়? পচনতন্ত্রের মধ্যে এনজাইম দ্বারা খাদ্য পদার্থ বিপাকীয় ভাঙনের ফলে এই গ্যাস উৎক্ষেপিত হয়। অনেক উৎস থেকে আসতে পারে, যা ট্রাপটেড এয়ার দ্বারা গঠিত। যেমন চর্বণ বা পান করার সময় বায়ু ভিতরে যায় এবং কিছু গ্যাস আমাদের অন্তে বসবাসকারী ব্যাকটেরিয়ার রাসায়নিক বিক্রিয়ার দ্বারা উৎপাদিত হয়। পাদে গন্ধ থাকে কেন? খাবার তালিকায় সালফার সমৃদ্ধ খাদ্য যত বেশি থাকবে, পাদে তত ভয়ানক গন্ধ হবে। কিছু কিছু খাবার, যেমন মটরশুঁটি, বাঁধাকপি, পনির, সোডা এবং ডিম, যা অন্যান্য তুলনায় অধিক সালফার ধারণ করে। দিনে করে একজন মানুষ 14 বার পাদ দেয়। পাদের গতিবেগ 7 মাইল ঘন্টা। গড়ে মানুষ দিনে 1 থেকে 2 লিটার পাদের গ্যাস তৈরি করে। ঠিক বের হয়ে আসার মুহূর্তে পাদের তাপমাত্রা সাধারণত 98.6 ডিগ্রি হয়ে থাকে। বেরোনোর পর ঠান্ডা হয়ে যায়। জুলাস থামসন ফল ইফেক্ট, যে শুরু ফুটো দিয়ে বেরিয়ে সাডেন এক্সপ্রেশনের কারণে। একজন ব্যক্তি যদি 6 বছর 9 মাস একটানা পাদে, তবে তা একটি পারমাণবিক বোমার সমতুল্য শক্তির গ্যাস উৎপন্ন হবে। পুরুষ আর মহিলা সমান তালে পাদতে পারে, তবে পুরুষ এ ব্যাপারে মহিলাদের চেয়ে গর্বিত থাকে। পাদ ধরে রাখা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। পাদ হলো ফ্লামেবল। মানুষ মৃত্যুর পরেও পাদে। মৃত্যুর পর 3 ঘন্টা পর্যন্ত পরিপাক নালীর উভয় প্রান্ত থেকে অবিরত গ্যাস বের হয়। কিছু সংস্কৃতি আছে যেখানে লোকজন পাদকে উপভোগ করেন। দক্ষিণ আমেরিকান একটি ভারতীয় উপজাতি এটিকে অভিবাদন হিসেবে ইয়ানোমামি ফার্ট বলে, এবং চীনে আপনি একজন পেশাদার ফার্ট স্মেলার হিসেবে কাজ পেতে পারেন। বিস্ফোরণ ঘটাতে পারে পাদ। পাদের অন্যতম উপাদান অক্সিজেন ও হাইড্রোজেন। অক্সিজেন নিজে জ্বলে, আবার অন্যকে জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। এই 2 গ্যাস রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পাদ কিন্তু দাহ পদার্থ, এটা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন। তাই জ্বলন্ত কোনো আগুনের শিখার উপর ভুলেও পাদ মারিবেন না। জ্বলন্ত আগুনের উপর পাদ মারিলে পাছায় আগুন ধরে যেতে পারে এবং জন্মের মতো পাদ মারা বন্ধ হতে পারে। তাই সাবধান। দৈনিক পাদের পরিমাণ। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ দৈনিক পাদের মাধ্যমে যে গ্যাস ছাড়ে তা গড়ে 400 থেকে 1500 মিলিলিটার গ্যাসের সমান। প্রায় 10 দিনের পাদ জড়ো করলে একটি মাঝারি সাইজের গ্যাসের সিলিন্ডার ভর্তি করাতে পারবেন। কি ভাবছেন? এবার আর গ্যাসের সিলিন্ডার কেনার দরকার নেই। পরিবারের সবাই মিলে পাদ জড়ো করলেই গ্যাসের খরচ কমানো যাবে। পাদ সম্পর্কে অনেক তথ্য আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন। এবার ভাবুন, আপনি পাদবেন নাকি? প্রিয় দর্শক, এই ছিল আমাদের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্সআর মামুন টিভি পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।